হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমি চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি হলো গার্লিক বাটার কাতলা। তাহলে চলুন বন্ধুরা, দেখে নিই কী কী উপকরণ লাগছে। আমি এখানে 4 পিস মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি একটা টমেটো বাটা, আদা বাটা, 2টো পেঁয়াজ কুচি, একটা পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা 4-5টা। আর নিয়েছি আমি 3টে তেজপাতা, একটা গার্লিক বাটার, আর নিয়েছি গোটা জিরে, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, আর নিয়েছি লঙ্কার গুঁড়ো। সবার প্রথমে আমি মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব। পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে মাছের গায়ে আমি খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। মাছের গায়ে নুন হলুদ খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার একটা কড়াই নিয়েছি, কড়াইটা ভালো করে গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে আমি প্রথমে 2 চামচ বাটার দিয়ে দিলাম। বাটারটাকে ভালো করে গলিয়ে নেব। বাটারটা গলে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নেব। একে একে আমি 4 পিস মাছ দিয়ে দিলাম। এবার উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নেব। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টিয়ে দেব। উল্টো পিঠটাকেও সেম একইভাবে লাল করে ভেজে নেব। মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। সবগুলো মাছ আমি ভেজে উঠিয়ে নিলাম। এবার ওই কড়াইতেই আমি আরেকটু বাটার দিয়ে দিলাম। এখানে আমি একটা ছোট আমুলের গার্লিক বাটার পুরোটাই ব্যবহার করেছি। বাটারটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার ফোড়নের জন্য আমি দিয়ে দেব তেজপাতা, 3টে তেজপাতা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে। তেজপাতা জিরেটাকে একটু ভাজা করে নেব। তেজপাতা জিরে একটু ভাজা হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে চেড়ে ভাজা করে নেব। পেঁয়াজটা প্রায় লাল লাল হয়ে ভাজা হয়ে এসেছে। এই পর্যায়ে আমি একটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা পেঁয়াজ ভাজার সাথে খুব ভালো করে মিশিয়ে দেব। মিশিয়ে এবার আমি একটু কষিয়ে নেব। পেঁয়াজ বাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি আদা বাটা দিয়ে দিলাম, বড় চামচের 1 চামচ। আদা বাটাটাও কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ভালো করে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ টাইম লাগিয়ে আদা বাটা কষিয়ে নিলাম। এবার আমি একটা টমেটো বাটা দিয়ে দিলাম।
আবারও আমি ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিলাম। এবার আমি মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো। আবারও আমি ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ অবধি আমি কষিয়ে নেব। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এই পর্যায়ে আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিলাম। এবার ভালো করে ফুটে ওঠার পরে আমি মাছের পিসগুলো একে একে দিয়ে দেব। মাছের পিসগুলো দেওয়ার পরে ঝোলের মধ্যে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে দিলাম। এবার আমি ওপর থেকে 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 5-7 মিনিট রান্না করে নেব গ্যাসের আঁচটা কমিয়ে। প্রায় 7 মিনিট পরে আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা, গার্লিক বাটার কাতলা রেসিপিটি আমার রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, আজকে আমার রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি এইভাবে খেয়ে না থাকেন বাটার দিয়ে, অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিও অন্য একটা কোনো রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার পুরো রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।